মাঠ দেওয়া বন্ধ করে দিয়েছে। ভেবেছিল সিপিআইএম প্রকাশ সমাবেশ করতে পারবে না, কিন্তু সিপিআইএম ছোট জায়গা হলেও বড় মানুষ নিয়ে এসে এই যে জায়গায় বসা যায় না সেই জায়গাতেও বসে সমাবেশ করতে পারে, এইটা দেখিয়ে দিতে পারে। এখনো বহু মানুষ আসছেন, রাস্তায় আছেন। এই পরিস্থিতিতে আজকের এই সমাবেশ হচ্ছে। আমাকে একজন পুলিশ অফিসার জিজ্ঞেস করছিল, একটা প্রোগ্রামে আমাদের অ্যারেস্ট করেছিল। আমরা কেন অ্যারেস্ট করছেন? বললো আপনাদের পারমিশন নেই। বললাম ভাইপো এখানে এমপি হওয়ার পরে আমি আপনাকে দেখাতে পারি যে আমরা কত অ্যাপ্লিকেশন করেছি মিটিং এর জন্য, মিছিলের জন্য, কিন্তু আপনি একটাও দেখাতে পারবেন না যে পুলিশের তরফ থেকে একটাও পারমিশন দিয়েছে। কারণ ভাইপো তাহলে আপনাকে এখানে রাখবে না, কোথায় পাঠিয়ে দেবে, কয়লা পাচারের মতন, গরু পাচারের মতন, তার কোনো ব্যবস্থা থাকবে না। কাজে এই কনস্টিটিউশনে এই সমাবেশ আমাদের কমরেডদের, এই এলাকার মানুষের মনোবল বাড়াবে। এই এলাকার মানুষ পঞ্চায়েত ভোটে দেখেছে লিফলেটের মতন 107 থানা থেকে দেওয়া হয়েছে। পঞ্চায়েত ইলেকশনে যে প্রার্থী হবে তার বাবাকে ডেকে বলা হয়েছে আপনার ছেলে যদি প্রার্থী হয় সিপিআইএম এর তাহলে অন্য কেস দিয়ে দেওয়া হবে। তারপরেও কমরেডরা লড়েছেন, পঞ্চায়েতে নমিনেশন দিয়েছেন। এই এলাকায় সারা জেলাতেই দিয়েছে, সারা রাজ্যই দিয়েছে যতটা পেরেছে। তারপরে তৃণমূলের গুন্ডারা শুধু নয়, পুলিশ প্রশাসন থেকে গিয়ে বাড়ি থেকে চাপ দিয়ে প্রত্যাহার করানোর চেষ্টা করেছে। অন্য বাড়িতে গিয়ে থেকেছে, অন্য এলাকায় গিয়ে থেকেছে, নমিনেশন জমা দিয়েছে, তার জন্য মার খেয়েছে। সবকিছু করার পরে ভোটের দিন গন্ডগোল করেছে। তারপরেও মানুষ ভোট দিয়েছে। গণনার দিন যেমন ডায়মন্ড হারবার শহরে হয়েছে, তৃণমূলের গুন্ডারা বোমাবাজি করেছে, তারপরেও আমাদের কমরেডরা তাড়া করেছে। তৃণমূলের গুন্ডারা পালিয়েছে, তারা কাউন্টিং সেন্টারে ঢুকেছে, পুলিশ লাঠিচার্জ করে বার করে দিয়েছে। এই অবস্থার মধ্যেও লাল ঝান্ডা ধরে লোক আসছে। আজকে আমাদের এই কেন সম্মেলন? এই সম্মেলন আপনারা জানেন আমাদের পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে মাদুরাই থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। সেটাকে কেন্দ্র করে শাখা থেকে রাজ্য পর্যন্ত আমাদের পার্টির সম্মেলন হয়। গতকাল এবং গত পরশু সোনাঝুরিতে, এই আমতলা জয়রামপুর মোড়ে সোনাঝুরিতে আমাদের দুদিনের সম্মেলন শেষ হয়েছে। সেখানে আমরা আলোচনা করেছি যে মোদী সরকার কিভাবে দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এর বিরুদ্ধে সিপিআইএম, অন্যান্য বামপন্থী দল, অন্যান্য গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দল এবং ইন্ডিভিজুয়াল তাকে তাদের সবাইকে একজোট করে এই সরকারের বিরুদ্ধে লড়তে হবে। আর এই রাজ্যের সরকার, যে সরকার এদের চেয়ে কোনো জায়গায় কম যায় না, আমরা এসব আলোচনা করেছি। এটা তৃণমূল বা অন্য কোনো দক্ষিণপন্থী দলের মতন নয় যে এখানে আমাদের দলের কোনো প্রেসিডেন্ট যা বলে দেবে তাই হবে, সেটা হয় না। এখানে 51টা এরিয়া কমিটি, 9,500 পার্টি মেম্বারের প্রতিনিধিরা, 77 জন, তারা তাদের বক্তব্য রেখেছে, সমালোচনা, আত্মসমালোচনা করেছে। তারপর আমরা কিছু সিদ্ধান্ত নিই। আমরা সিদ্ধান্ত নিই বেকারির বিরুদ্ধে সমস্ত মানুষকে একজোট করে আমাদের লড়াই করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যত সাম্প্রদায়িকতা, ভেদাভেদ মানুষের মধ্যে তৈরি করে বুর্জুয়াদের কিছু বড় লোককে দেশের তাদের সাহায্য করবে, সেই সাম্প্রদায়িকতা এবং বিভেদকামিতার বিরুদ্ধে আমরা সমস্ত মানুষকে একজোট করে লড়াই করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি
যেভাবে মহিলা নির্যাতন চলছে, সে উত্তরপ্রদেশের যোগী সরকার হোক আর আমার রাজ্যের পিসির সরকার হোক, এই অত্যাচারের বিরুদ্ধে সমস্ত মানুষকে একজোট করে আমরা লড়াইয়ে নামবো। জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, আর টাস্ক ফোর্স নামে কি একটা তৈরি করেছে, যারা বেতন পায়, গাড়ি পায়, সব পায়, কিন্তু জিনিসের দাম বেড়েই চলে। কোন জিনিসে হাত দিতে পারবে না। শীতকাল, এই সময় সবজি উপচে পড়ে। এখন কোথায় গেছে দাম? চালের দাম কোন জায়গায় গেছে, ডালের দাম কোন জায়গায় গেছে? আমাদের প্রশ্ন যারা মাইকে শুনতে পাচ্ছেন বাইরেও, যে এই বেশি দাম আমরা যারা তৃণমূল বিজেপির বিরোধিতা করছি তাদের একার কিনতে হয় না। যারা বাইরে থেকে শুনছেন, গরিব মানুষ তৃণমূলকে ভোট দেন না বিজেপিকে ভোট দেন, তাদেরও এই বর্ধিত দামে জিনিস কিনতে হচ্ছে। এরা কাদের স্বার্থ রক্ষা করে? দেখবেন টিভিতে তৃণমূল আর বিজেপি ঝগড়া হচ্ছে, ভোটের সময় বলবে বামপন্থীদের ভোট দিয়ে কি হবে, সিপিআইএম কে ভোট দিয়ে কি হবে, তোমরা তো জিতবে না, তাহলে তৃণমূলের অত্যাচারে আমরা বিজেপিকে ভোট দেব। আবার একদল বলবে বিজেপি ভয়ঙ্কর, বিজেপি আসলে সাম্প্রদায়িকতা বাড়বে, সিপিআইএম বা বামপন্থীরা জিততে পারবে না, তার জন্য তৃণমূলকে ভোট দাও। আর এরা দুজনে মিলে সেটিং করে এমন জিনিস করছে। উদাহরণ, পার্লামেন্টে গৌতম আদানির বিরুদ্ধে ইন্ডিয়া ব্লক থেকে আওয়াজ তোলা হলো। মমতা ব্যানার্জি বললেন তৃণমূল এই দুর্নীতির ব্যাপারে মনে করে না কোনো বড় ব্যাপার, সেই জন্য এই আলোচনায় অংশগ্রহণ করবে না। বোঝা যায় না কি কারণে? দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হতে পারে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হতে পারে, কিন্তু পিসি তো দূরের কথা, ভাইপোর চুল ধরতে পারে না সিবিআই ইডি। কার কথায়? এই অভয়ের ক্ষেত্রেও কেন কিছু করতে পারছে না সিবিআই? সিবিআই কি ইনএফিশিয়েন্ট? না। এমনকি সিআইডিও ইনএফিশিয়েন্ট না। এদের রাজনৈতিক হস্তক্ষেপে, দিদি এবং মোদী হস্তক্ষেপে সিবিআই এবং সিআইডি কাজ করতে পারছে না, কাজ করতে দেওয়া হচ্ছে না এই সেটিং এর কারণে। এর বিরুদ্ধেও আমরা আলোচনা করেছি সম্মেলনে। এই সমস্ত জেলার সম্মেলনের আলোচনা নিয়ে রাজ্য সম্মেলন হবে, তারপরে মাদুরাইতে পার্টি কংগ্রেসে যারা আমাদের পার্টি সদস্য আছেন ব্রাঞ্চ থেকে ইন্ডিভিজুয়াল, তারা মতামত পাঠাতে পারবেন। যারা জনসাধারণ আছেন, যে কোনো মানুষ, ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়, তারা তাদের মতামত পাঠাতে পারেন। সারা দেশের এই সমস্ত মতামত নিয়ে পার্টি কংগ্রেসে আলোচনা হবে এবং কিভাবে সাধারণ গরিব মানুষকে বাঁচানো যায়, দেশকে বাঁচানো যায়, অখণ্ডতা রক্ষা করা যায়, ধর্মনিরপেক্ষতা রক্ষা করা যায়, সর্বোপরি সংবিধানকে রক্ষা করা যায়, তার লড়াই হবে এবং তার পটভূমি তৈরি হচ্ছে। আমি আশা করব এই অঞ্চলের মানুষ আমাদের সম্মেলন করার জন্য যেভাবে অর্থ সাহায্য করেছেন, এখানকার মানুষ এবং নানান কর্মীরা যেভাবে এই সম্মেলন এই বর্ষার মধ্যেও যেভাবে সফলভাবে করতে সাহায্য করেছেন, সমস্ত মানুষকে, সমস্ত সমর্থককে, সমস্ত কর্মীকে আমি অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো। আমি এই কথা বলে শেষ করব, ভাইপোর বিরুদ্ধে, ভাইপোর কনস্টিটিউয়েন্সিতে তৃণমূলের বিরুদ্ধে আমরা ডায়মন্ড হারবারে আন্দোলন করেছিলাম, আইন অমান্য করেছিলাম, আজকে সমাবেশ করছি। কিন্তু আগামী দিনে এই কনস্টিটিউয়েন্সি এবং অন্যান্য জেলার যে কোনো জায়গায় যা সন্ত্রাস আছে, সেই সন্ত্রাসের মোকাবিলা করে আমরা সাধারণ মানুষকে নিয়ে, লাল ঝান্ডা নিয়ে এগিয়ে যাবই এবং পার্টিকে আরো শক্তিশালী করার জন্য আমরা মানুষকে নিয়েই এই পথে এগিয়ে যাব। এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। আচ্ছা, এবার বলবেন কমরেড পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড প্রতিকুল রহমান।